সপ্তাহান্তের সেই সময়টায় বিশ্ব যখন প্রায় ধরেই নিয়েছিল বড় ধরনের এক সংঘাত অনিবার্য, ঠিক তখনই এলো চমকে দেওয়ার মতো এক ঘোষণা। মার্কিন সংবাদ মাধ্যমে যখন খবর আসছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের জ্বালানি অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তার একদিন পরই শনিবার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি সেই হামলার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রাম্পের ভাষ্যমতে ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। তার কথায় যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ও সশস্ত্র ছিল ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে, কিন্তু দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার শর্তে হামলা বাতিলে রাজি হয়েছেন তিনি। ইসরায়েলও এই প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে বলে জানান তিনি। চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে বলেও দাবি করেন তিনি। এই সিদ্ধান্তের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন আঞ্চলিক নেতারা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার সরাসরি ট্রাম্পকে ফোন করে হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংঘাত এড়ানোর আহ্বান জানান। কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও পাকিস্তানও একই ধরনের চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই উত্তেজনা কমাতে। তবে তেহরানের পক্ষ থেকে এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া। উল্টো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে অথবা আঞ্চলিক কোনো দেশ তাতে সহযোগিতা করলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তার সিদ্ধান্তমূলক ও সমানুপাতিক জবাব দেবে। উল্লেখযোগ্য বিষয়, চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে বারবার এমন স্থগিতাদেশ ও পুনরায় উত্তেজনার চক্র দেখা গেছে। জুন মাসে দুই পক্ষ যুদ্ধ সমাপ্তি চুক্তির লক্ষ্যে আলোচনায়ও বসেছিল, তারপরও থামেনি হামলা পাল্টা হামলা, বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালী ঘিরে। যুদ্ধ আর আলোচনার মধ্যবর্তী এই দোলাচল যেন থামছেই না মধ্যপ্রাচ্যে। আজকের এই স্থগিতাদেশ সত্যি স্থায়ী শান্তির পথ খুলে দেবে, নাকি এটাও হয়ে থাকবে সাময়িক আরেকটি বিরতি? সেই উত্তর দেবে আগামী দিনগুলোই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।